হরে কৃষ্ণ। আমরা গথরাজ শ্রীমদ্ ভাগবতম থেকে প্রহ্লাদ মহারাজ চরিত্র থেকে শ্রবণ করছি। এখানে নারদ মুনি তিনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন সিদ্ধ পুরুষের আচরণ। আমরা হচ্ছি সাধক, আরেকটি হচ্ছে সিদ্ধ। সাধনার স্তরে আমাদের যে আচরণ তার বিধি নিয়মও শ্রীমদ্ ভাগবতম গীতা আদি শাস্ত্রগ্রন্থে দেওয়া হয়েছে। আর সিদ্ধ স্তরের যে ব্যক্তি তার আচরণ কীরকম হবে সেটিও দেওয়া আছে। বর্তমানে দেখা যায় এই সম্পর্কে জ্ঞান না থাকার ফলে একজন নিরেট মূর্খ ব্যক্তিকেও, অধার্মিক ব্যক্তিকেও ধার্মিক আচার্য বলে জগতে প্রচার করায়। সেই জন্য আমাদের এইসব জিনিসগুলো জানা অত্যন্ত প্রয়োজন। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কীর্তন প্রভু, হরে কৃষ্ণ। তো নারদ মুনি কি বলছেন আমরা দেখি। নারদ মুনি নিজে একজন সিদ্ধ ব্যক্তি, তাই তিনিই বলতে পারবেন যথার্থ সিদ্ধ ব্যক্তির আচরণ কীরকম হবে। শ্রী নারদোবাচ কল্পতু এবং পরিব্রজ্য দেহমাত্রম অশেষিতঃ গ্রাম একরাত্র বিধিনা নিরপেক্ষশ্চরেন মহিম। শ্রী নারদ মুনি বললেন, আধ্যাত্মিক জ্ঞান অনুশীলনে সমর্থ ব্যক্তির কর্তব্য সমস্ত জড় সম্পর্ক পরিত্যাগপূর্বক কেবল তার দেহটি মাত্র অবশিষ্ট রেখে প্রতি গ্রামে কেবল এক রাত্রি অবস্থান করে এক স্থান থেকে আরেক স্থানে বিচরণ করা। এইভাবে সন্ন্যাসীর কর্তব্য দেহের প্রয়োজনের জন্য কারো উপর নির্ভরশীল না করে সারা পৃথিবী ভ্রমণ করা। অর্থাৎ সন্ন্যাস স্তরের কথা বলছেন। সন্ন্যাসীর কেবল দেহ আচ্ছাদনের জন্য বসন পরিধানের চেষ্টা করা উচিত নয়। তিনি যদি কোনো কিছু পরিধানও করেন তা কেবল মাত্র কৌপিনী পরিধান করা উচিত। প্রয়োজন না হলে দণ্ডও গ্রহণ করা উচিত নয়। কেবল দণ্ড এবং কমণ্ডল ছাড়া সন্ন্যাসীর অন্য কিছু বহন করা উচিত নয়। সন্ন্যাসী আত্মারা, ভিক্ষা তার উপজীবিকা। তিনি কোনো স্থান অথবা ব্যক্তির উপর নির্ভর করেন না। তিনি সমস্ত জীবের সুহৃদ, শান্ত এবং নারায়ণের অনন্য ভক্ত। সন্ন্যাসীর কর্তব্য এইভাবে এক স্থান থেকে আর এক স্থানে বিচরণ করা। শিল প্রভুপাদ আগেই বর্ণনা করেছেন কেন বিচরণ করেন। এক হচ্ছে প্রকৃতিতে ভগবানের যে সৃষ্টি, ভগবানের যে হাত, সেটি দর্শন করতে পারেন, ভগবানের যে সৃষ্টি রচনা। দুই, ভগবানের উপর নির্ভরশীল হতে পারেন। তিনি কারো ব্যক্তির উপরে নির্ভরশীল হয়, ভগবানের যে সৃষ্টি তার উপর নির্ভরশীল হয়ে তিনি বুঝতে পারেন ভগবান কীভাবে সমস্ত জীবকে পালন করছেন, আর আমি তো একটা তুচ্ছ জীব। সন্ন্যাসীর কর্তব্য পরম ব্রহ্মকে প্রত্যেক বস্তুতে ব্যক্তরূপে দর্শন করার চেষ্টা করা, অর্থাৎ পরমাত্মাকে বা ভগবানকে। ব্রহ্মাণ্ড সহ সমস্ত বস্তুকে পরব্রহ্মে আশ্রিত রূপে দর্শন করা। সব কিছুই ভগবানে আশ্রিত এবং ভগবানই চালাচ্ছেন। অচেতন চেতন এই দুইয়ের মধ্যবর্তী অবস্থা তাকে বলে সুষুপ্তি বা সুপ্তি। সন্ন্যাসীর কর্তব্য আত্মাতে অবস্থিত হয়ে আত্মতত্ত্ব হৃদয়ঙ্গম করে বন্ধন এবং মুক্তিকে মায়ামাত্র অবাস্তব বলে বিবেচনা করে। এই প্রকার উন্নত উপলব্ধি প্রাপ্ত হয়ে পরম ব্রহ্মকে সর্বব্যাপ্ত রূপে দর্শন করা উচিত। তো ভগবানের পরম ব্রহ্ম অর্থাৎ পরমাত্মাকে সর্বত্র, যেহেতু তিনি জড়দেহের বিনাশ অবশ্যম্ভাবী এবং জীবন অনিশ্চিত, তাই জীবন অথবা মৃত্যু কোনোটিরই অভিনন্দন করা উচিত নয়। পক্ষান্তর নিত্য কালকে অবলোকন করা উচিত, যাতে জীবের আবির্ভাব ও তিরোভাব হয়। ন সৎশাস্ত্রে সুসজ্জিত ন উপজীবিত জীবিকাম বাদা বাদাং স্থিত তর্কান পক্ষং কংচ ন সংশয়। তর্ক। হরে কৃষ্ণ। বিশুদ্ধ সত্যপ্রভু
কি বলছেন, যে সমস্ত সাহিত্য কেবল অনর্থক সময়ের অপচয়ের জন্য পাঠ করা হয়, অর্থাৎ যে সমস্ত গ্রন্থ পাঠে আধ্যাত্মিক লাভ হয় না, সেই সমস্ত গ্রন্থ পাঠ ত্যাগ করা উচিত। জীবিকা নির্বাহের জন্য পেশাদারী শিক্ষক হওয়া উচিত নয়। বৃথা তর্ক বিতর্কে লিপ্ত হওয়া উচিত নয়। কোনো পক্ষ আশ্রয় করা উচিত নয়। অনেকে চায় আমরা কোনো পক্ষ আশ্রয় করি, দরকার নেই, আমরা কৃষ্ণ পক্ষ। আর কি, ন শিষ্যানুবন্ধিত গ্রন্থান নৈবাভ্যাসেত বহন ন ব্যাখ্যাম উপজিঞ্জিত ন আরম্ভর রভেদ কচিত। প্রলোভন আদির দ্বারা বহু শিষ্য সংগ্রহ করা সন্ন্যাসীর উচিত নয়। অনর্থক বহু গ্রন্থ পাঠ করা উচিত নয়। শাস্ত্রগ্রন্থ ব্যাখ্যার দ্বারা জীবিকা উপার্জন করা উচিত নয়। তার পক্ষে অনর্থক জড়ৈশ্বর্য বৃদ্ধির কোনো প্রয়াস করা উচিত নয়। শাস্ত্র যা বলছে সেটি হচ্ছে সর্বতভাবে সত্য, সর্ব অবস্থায় সত্য। সেটি না পালন করলে যা হওয়ার সেটা হবে। নজতে আশ্রম প্রায় ধর্মহেতু মহাত্মনঃ শান্তস্য সমচিত্তস্য বিভূয়াদুত বা তজেত। আধ্যাত্মিক চেতনায় প্রকৃতই উন্নত, শান্ত এবং সমদর্শী ব্যক্তির ত্রিদণ্ড, কমণ্ডল আদি সন্ন্যাস আশ্রমের চিহ্ন ধারণ করার প্রয়োজন হয় না। আবশ্যকতা অনুসারে তিনি কখনো কখনো এই চিহ্নগুলি ধারণও করতে পারেন, কখনো বর্জনও করতে পারেন। ইস্কনে রয়েছে 10 সাল পর্যন্ত আপনাকে সন্ন্যাস নেওয়ার পরে দণ্ড বহন করতে হবে, তারপরে আপনার ইচ্ছা। সন্ন্যাসের 4টে আশ্রম আছে, কুটিচক, বহুদক, পরিব্রাজক, পরমহংস। কুটিচক মানে গ্রামের বাইরে থাকবে, বাড়ি থেকে খাদ্য আসবে, প্র্যাকটিসিং লেভেল। দ্বিতীয় বহুদক মানে না, ঘর থেকে খাওয়া নেওয়া বন্ধ করবে, নির্দিষ্ট কয়েকটা বাড়ি থেকে খাবার নেবেন। পরিব্রাজক, কারো নির্দিষ্ট কাছ থেকে নেবে না, ভগবানের ব্যবস্থাপনা যা হবে। আর পরমহংস, পরমহংসের আবার আরও স্তর রয়েছে, অজগর, অযাচিত। অযাচিত অজগর বৃত্তি প্রায় একই রকম। অযাচিত বৃত্তিতে পরিভ্রমণ করবেন, ভগবান যদি কিছু পাঠিয়ে দেন তাহলে নেবেন, নাহলে নেবেন না। আর অজগর, তিনি স্থানই পরিবর্তন করবেন না, যে কি করবো, আমার দ্বারা তো কিছু হবে না, আমি সেই ভগবানের নাম নিতে থাকবো। তো এখন যে বিষয়টি আসছে, প্রহ্লাদ মহারাজ কাবেরী নদীর তীরে একজন সাধুর দর্শন করেন, তিনি সিদ্ধ পুরুষ। তো তার সঙ্গে এই কথোপকথন হচ্ছে, আসছে সেই পন্থাটা। অব্যক্ত লিঙ্গ ব্যক্তার্থ মৌনিষী উন্মত বালবৎ কবির মুখবৎ আত্মানং সদৃষ্টা দর্শয়িত নৃণাম। সাধু ব্যক্তি মানব সমাজের কাছে নিজেকে প্রকাশ না করলেও তার আচরণের দ্বারা তার উদ্দেশ্য প্রকাশিত হয়। একজন সাধু ব্যক্তি বেশিক্ষণ নিজেকে লুকিয়ে রাখতে পারেন না। মহাপ্রভু তিনি নিজেকে লুকানোর চেষ্টা করেছেন, কিন্তু সনাতন গোস্বামীর কাছে লুকাতে পারলেন না। তিনি মনীষী হলেও উন্মত্ত বালকের মতো, বাগ্মী হলেও মুখবৎ মানব সমাজের কাছে নিজেকে প্রদর্শন করেন। হ্যাঁ, উল্টো এই জগৎটা। যিনি কিছুই জানেন না, ধর্মের ধোয়া জানেন না, তিনি ধর্মতত্ত্ব বলেন। আর যিনি সিদ্ধ পুরুষ, তিনি বালকের মতো চুলগুলো এইদিকে ওইদিকে, বস্ত্র ঠিক করে পরিধান করেন না। কেন? লোকের কাছে ধরা দিতে চান না, তিনি ভগবানের চিন্তায় লীন হতে চান। আর এই জগতের লোকের সঙ্গে সম্বন্ধ হলে কী হয়, জাগতিক বিষয় নিয়ে কথা বলতে হবে, তাই তিনি বিন্দুমাত্র তাতে উৎসাহ দেখান না। তিনি মনীষী হলে উন্মত্ত বালকের মতো থাকেন, এমনি হাসতে থাকেন, অকারণে হাসতে থাকেন, লোকে বোঝে বোঝে পাগল, উনি পাগল না। বাগ্মী হলেও, সমস্ত জ্ঞানী হলেও তিনি মুখবৎ, কোনো বাক্যালাপ করতে চান না। এই বিষয়ে পণ্ডিতরা প্রহ্লাদ মহারাজ এবং অজগর বৃত্তি অবলম্বনকারী এক মহাত্মার আলোচনা বিষয়টি একটি অতি প্রাচীন ইতিহাস দৃষ্টান্ত বলে থাকেন, যে একজন সিদ্ধ ব্যক্তির আচরণ কীরকম হবে। তো প্রহ্লাদ মহারাজ, যিনি ভগবানকে দর্শন করেছেন, তিনি একসময় ভ্রমণ করতে করতে কাবেরী নদীর তীরে এক সাধুকে দর্শন করেন। তিনি তার আচরণ থেকে বুঝতে পারেন যে ইনি কোনো সাধারণ ব্যক্তি নন, এবং তাকে জিজ্ঞাসা করেন, এবং তিনি কি বলছেন আমরা শুনব, কি করছেন, তাকে কীরূপে দর্শন করলেন। তং শয়ানাং ধরাপস্ত, ধরা মানে পৃথিবীতে তিনি শয়ন করেন। কার্বেশাং সাহাসানি রজবলয় মিনস ধুলি লেগে আছে শরীরে। তনু দেশই মানে, তনু মানে বুঝতে পারছেন, দেহেতে ধুলি লেগে আছে। সহ্য সানুনি রজবলয় তনু দেশই নিগড় আমল। দদর্শ লোকান বিচরণ লোকতত্ত্ব বিবিৎসয়া
বৃত আমাত্মই কতিপয়ই প্রহ্লাদ ভগবত প্রিয়। তিনি কারোর সঙ্গে কথা বলেন না, কিন্তু প্রহ্লাদ মহাভাগবত হওয়ার কারণে তার সঙ্গে কথা বলছেন। সে কথাও তিনি বলছেন যে আমি কেন তোমার সঙ্গে কথা বলছি। ভগবানের পরম প্রিয় সেবক প্রহ্লাদ মহারাজ একসময় তার কয়েকজন অন্তরঙ্গ পার্ষদ পরিবৃত হয়ে প্রহ্লাদের মহাত্মাদের প্রকৃতি অধ্যয়ন করার বাসনায় ব্রহ্মাণ্ডের সমস্ত লোকে বিচরণ করছিলেন। এইভাবে তিনি কাবেরী নদীর তীরে সহ্যাদ্রি পর্বতের ধরাপৃষ্ঠে এসে, মানে ধরাপৃষ্ঠ মানে বুঝতে পারছেন, পাদদেশে এসে উপস্থিত হলেন। সেখানে তিনি শায়িত এক মহাত্মাকে দর্শন করেন, যার দেহ ধূলি দূষরিত হলেও আধ্যাত্মিক চেতনায় তিনি ছিলেন অত্যন্ত উন্নত। এই বৈষ্ণবদের এই সম্পর্কে বলা হয়েছে বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞানা বোঝয়। বৈষ্ণব যে কীভাবে থাকে কখন বোঝা খুব কঠিন। কর্মানাকৃতি বিভর্ষ লিঙ্গৈ বর্ণা সমাদিভি ন বিদন্তি জনাজং বৈ সহস্রবিতি নবেতি চ। সেই মহাত্মার কার্যকলাপ, দেহের আকৃতি, বাক্য এবং বর্ণাশ্রমাদির চিহ্ন দ্বারা মানুষ বুঝতে পারেনি ইনিই তাদের সেই পরিচিত ব্যক্তিটা কিনা। মহাভাগবত প্রহ্লাদ মহারাজ অজগর বৃত্তি পরায়ণ সেই মহাত্মাকে পূজা করেছিলেন। তং নত্তামান প্রণাম করে অভ্যর্চনা অর্চনা করেছিলেন। বিধিবৎ পাদয় শিরসা স্পৃশন, মস্তক দ্বারা সেই মহাত্মার চরণ স্পর্শ করেছিলেন। বিবিৎসু মানে জানার ইচ্ছায় কি, ইদম অপ্রাক্ষিত মহাভাগবত অসুর, যে আমি তো অসুর কুলে জন্ম। কারো কাছে জ্ঞান অর্জন করতে গেলে নিজেকে দৈন্যভাবে উপস্থাপন করতে, সেটা প্রহ্লাদ মহারাজ শিখালেন। প্রহ্লাদ মহারাজ মহাভাগবত, যার প্রার্থনায় ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছেন, তিনি কি বলছেন, আমি তো অসুর কুলে জাত। মহাভাগবত প্রহ্লাদ মহারাজ অজগর বৃত্তি পরায়ণ সেই মহাত্মাকে পূজা করেছিলেন এবং তার মস্তক দ্বারা তার চরণকমল স্পর্শপূর্বক প্রণতি নিবেদন করে তাকে জানার উদ্দেশ্যে অত্যন্ত বিনীতভাবেই প্রশ্নগুলি করেছিলেন। বিভর্ষি কায়ং পিবানাং সদ্যম্য ভগবান যথা বিত্তং চৈবা উদ্যমবতাং ভোগ বিত্তম মাতি ভোগিনাং খলু দেয়াং পিবা ভবতি অন্ত। হে মহাত্মা, সেই মহাত্মাকে স্থূলকায় দর্শন করে, তিনি ভ্রমণ করছেন না, ভিক্ষা করছেন না, খাচ্ছেন না, তারপরেও স্থূলকায়। তখন তিনি প্রশ্ন করলেন, কি বললেন, হে সেই মহাত্মাকে স্থূলকায় মানে মোটা দর্শন করে প্রহ্লাদ মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, হে মহাশয়, আপনি আপনার জীবিকা অর্জনে কোনো চেষ্টা করেন না, অথচ আপনি ভোগী ব্যক্তির মতো স্থূল দেহ ধারণ করেছেন। আমি জানি যে যারা অত্যন্ত ধনবান, যাদের কিছুই করার নেই, তারাই খেয়ে ঘুমিয়ে স্থূল দেহ প্রাপ্ত হয়, কিন্তু আপনি তো পরিভ্রমণ করেন না, ভিক্ষাও করেন না, ভোজনও করেন না, তো কী কারণ আপনি? শিল প্রভুপাদ তাৎপর্যের খুব সুন্দর কথা লিখেছেন। এক সময় শিল ভক্তিস্বামী ঠাকুরের একজন শিষ্য অত্যন্ত মোটা হলে তিনি তাকে পছন্দ করতেন না, মোটা হলে, বলে কেন এত মোটা হয়ে যাচ্ছে। নতে শয়নস্য নিরুদ্যমস্য ব্রহ্মনিহর্ত যত এব ভোগ অভোগিন অয়ম তব বিপ্রদেহে পিবা যতস্তদ নখমং চেতঃ। হে পূর্ণ দিব্যজ্ঞান সমন্বিত ব্রাহ্মণ, আপনার কিছুই করণীয় নেই এবং তাই আপনি শায়িত। আপনার ইন্দ্রিয় সুখ ভোগের জন্য অর্থও নেই, তাহলে ভোগরহিত আপনার দেহ এত স্থূল হলো কী করে? আমার এই প্রশ্ন যদি অশালীন না হয়, এমন নয় আমি প্রশ্ন করেছি আপনাকে উত্তর দিতে হবে, যদি এটা শালীন হয়, উত্তর দেওয়ার যোগ্য বলে আপনি বোধ করেন, তাহলে আপনি উত্তর প্রদান করতে পারেন। আমার এই প্রশ্ন যদি অশালীন না হয়, তাহলে আপনি দয়া করে আমাকে বলুন তা হলো কি করে। কবি কল্প নিপুণোদ্রিক চিত্রপ্রিয় কথ সমাহ লোকস্য কুর্বত কর্ম শেষে তদ বিক্ষিতাও পিবা। আপনি বিদ্বান, দক্ষ, বুদ্ধিমান এবং হৃদয়ের প্রসন্নতা বিধানকারী প্রিয়বাদী। সাধারণ মানুষদের সকাম কর্মে লিপ্ত থাকতে দেখেও আপনি নিরুদ্যম হয়ে শয়ান রয়েছেন। তিনি বলবেন, মুখ খুলবেন। নারদমুনি এবারে বলছেন, কারণ নারদমুনি হচ্ছেন সূত্রকার, তিনি বর্ণনা করছেন। তো শয়থং দৈত্যপতিনা, নারদমুনি কে? প্রহ্লাদের গুরুদেব। গুরুদেব যদি শিষ্যের আধ্যাত্মিক উন্নতি হয় সেটি বর্ণন করে তিনি যে আনন্দ পান, তিনি আর তাতেও কোনো কর্ম বা কোনো গিফটের দ্বারাও তিনি এত আনন্দ পান না, সে কথা বলছেন। নারদমুনি তার শিষ্য প্রহ্লাদের চরিত্র কথন করছেন। শয়থং দৈত্যপতিনা
পরিপৃষ্ট মহামুনি স্ময়মানস্তম অভ্যাহ তৎবাক অমৃত যন্ত্রিত। অমৃতের মতো তার মুখ থেকে কথা নির্গত হয়েছে। কি বললেন? নারদ মুনি বললেন, দৈত্যরাজ প্রহ্লাদ মহারাজের দ্বারা এইভাবে জিজ্ঞাসিত হয়ে, তার বাক্যামৃতের দ্বারা বশীভূত হয়ে সেই মহাত্মা ঈষৎ হাস্য সহকারে এইভাবে উত্তর দিয়েছিলেন। ঈষৎ হাস্য কখন করে? রেগে গেলে, খুশি হলে, তাই না? শ্রী ব্রাহ্মণ উবাচ, ব্রাহ্মণের যে কী নাম তা কেউ কেউ দত্তাত্রেয় বলে, আমরা দেখব তারপর যে কী লিখেছেন। আর নাহলে তো ব্রাহ্মণ বলেই তাকে সম্বোধন করা হয়েছে। যদি কোনো তার নাম আমি খুঁজে পাই নিশ্চয়ই আপনাদের আমি জানাবো। শ্রী ব্রাহ্মণ উবাচ, বেদ ইদমসুর শ্রেষ্ঠ ভবান্নন্ন ননু আর্য সম্মত ইহ পরময়োর্নির্ণাং পদানি আধ্যাত্ম চক্ষুষা। সেই ব্রাহ্মণ মহাত্মা বললেন, হে অসুর শ্রেষ্ঠ ব্রাহ্মণ, হে অসুর শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ, আপনি সুসভ্য মানুষদের পূজ্য। আপনি হচ্ছেন যত ভক্ত আছে, সুসভ্য মানে ভক্ত, তাদেরও পূজ্য হচ্ছেন আপনি প্রহ্লাদ মহারাজ। আপনি জীবনের বিভিন্ন অবস্থা সম্বন্ধে অবগত, কারণ আপনি দিব্য চক্ষু লাভ করেছেন, যার দ্বারা আপনি মানুষের চরিত্র দর্শন করতে পারেন, মানুষের প্রবৃত্তি নিবৃত্তি সম্বন্ধে স্পষ্টভাবে অবগত। প্রহ্লাদ মহারাজ ওই ব্রাহ্মণের প্রশংসা করলেন। ওই ব্রাহ্মণ প্রহ্লাদ মহারাজের প্রশংসা করছেন যে আপনি কোনো সাধারণ ব্যক্তি নয়, আপনি সকল এর মধ্যে পূজ্য। বলে কি বলছেন? আপনি সব জানেন, কেন আপনি ভগবানের আশীর্বাদে দিব্যচক্ষু লাভ করেছেন, তাই আপনাকে বলার মতো কিছুই নেই, তবুও বলছেন। যস্য নারায়ণ দেব ভগবান হৃদগত সদা, যার হৃদয়ে নারায়ণ সবসময়, ভগবান সবসময় বর্তমান থাকেন। ভক্ত কেবল জ্ঞানং ধুনতি ধন্ত অর্কবৎ। অর্ক মানে সূর্য, ধুনতি মানে নাশ করে। অন্ধকার কিভাবে নাশ করে? সূর্য থাকলে আর কোনো অন্ধকার থাকে না। ঠিক ভগবান যার হৃদয়ে সর্বদা বিরাজমান থাকে, তার কোনো প্রশ্ন করার প্রয়োজন হয় না, ভগবান হৃদয় থেকে সমস্ত উত্তর দিয়ে দেন, সে কথা বলছেন। সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান নারায়ণ আপনার হৃদয়ে বিরাজ করেন, কারণ আপনি তার শুদ্ধ ভক্ত। সূর্য যেমন জগতের অন্ধকার দূর করে, ঠিক তেমনি তিনিও সর্বদা আপনার অজ্ঞান অন্ধকার দূর করছেন। তথাপি বলছেন, তারপরেও তথাপি ব্রহ্মে, আমি আপনাকে বলবো, প্রশ্নাংস্তব, আপনার প্রশ্নের উত্তরে, রাজন যথাশ্রুতম, আমি যা জানি, যা শুনেছি তাই বলবো। একজন সিদ্ধ ব্যক্তি তাকে প্রশ্ন করেছেন প্রহ্লাদ মহারাজ, তার উত্তরে তিনি কত বিনীতভাবে বলছেন যে আমি পূর্বে যা শ্রবণ করেছি আর আমার যে অনুভব, সেই যা জানি সেটুকু আমি আপনাকে বলবো। যদিও আপনি সব কিছু জানেন, ভগবানের দর্শন লাভ করেছেন, নৃসিংহদেবের দর্শন লাভ করেছেন, আর কেন বলবো সে কথা বলছে। সম্ভাষণীয়, সম্ভাষণ মানে বুঝতে পারছেন, কথা বলার যোগ্য। ভবান, আপনি আত্মন শুদ্ধি ইচ্ছতাম, আপনার সঙ্গে কথা বলা যোগ্য বলে মনে করছি আমি। হে রাজন, যদি আপনি সব কিছু জানেন, তবু আপনি কয়েকটি প্রশ্ন উত্থাপন করেছেন। মহাজনদের কাছে আমি যেভাবে শ্রবণ করেছি, সেই অনুসারে আমি আপনার প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। এই প্রসঙ্গে আমি নীরব থাকতে পারি না, কারণ আপনার মতো আত্মশুদ্ধিকামী ব্যক্তি আমার সম্ভাষণের যোগ্য। আপনারা বলুন, প্রহ্লাদ মহারাজের মতো এরকম ব্যক্তির সঙ্গে কে কথা বলতে চাইবেন? তিনি যদি কিছু জিজ্ঞাসা করেন, কে উত্তর দেবেন না, তাই না? প্রভুপাদ তাৎপর্যে খুব সুন্দর লিখছেন, সাধু সকলের সঙ্গে কথা বলতে চান না, তাই তিনি গম্ভীর ও মৌন। সাধারণ মানুষ উপদেশ গ্রহণ করতে চায় না, বলা হয় উপদেশ গ্রহণে অনিচ্ছুক ব্যক্তিকে সাধুর সম্ভাষণ করেন না। যদিও কখনো কোনো অসীম করুণাবশত সাধু সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে পারেন, কিন্তু প্রহ্লাদ মহারাজ সেরকম ছিলেন না। প্রহ্লাদ মহারাজ তিনি যে প্রশ্ন করেছিলেন, তার উত্তরে তিনি বলছেন, তৃষ্ণয়া ভববাহিন্য, বাহিন্য যে জিনিসটা বয়, কি ভব নদী, যজ্ঞই কামের পরিজয়া, কর্মাণি কার্যমান অহং নানা যোনিষু যোজিতঃ। অপূরণীয় কাম বাসনার ফলে আমি সংসার প্রবাহে প্রবাহিত হচ্ছিলাম, এবং এইভাবে আমি বিভিন্ন জনিতে জীবন সংগ্রামে লিপ্ত হয়ে নানা রকম কার্যকলাপে যুক্ত হচ্ছিলাম। এটা সকলের কথাই বলছেন, এটা ওনার না, আমাদের সকলের কথাই। আমরা কেন ভ্রমণ করছি না? বিভিন্ন ভোগ বাসনার কারণে। কীরকম?
যদৃচ্ছয়া লোকমিমং প্রাপিত কর্মভির্মনঃ सर्ग अपवर्ग दारं तिरस्यां पुनरस्य च अवांछित जड़ेन्द्र तृप्तिर बासनाजनित सकाम कर्मेर फले विवर्तनेर पन्थाय आमी मनुष्य शरीर प्राप्त हয়েছি যা स्वर्ग मुक्ति निम्नस्थानेर जनि अथवा पुनराय मनुष्य जन्म प्रदान करते पारे। हाँ এই মনুষ্য জীবনে কেবল আমরা উপরে যেতে পারি নিচে যেতে পারি, অন্য জীবনে তো আপনা থেকেই চলতে থাকে। জড়জাগতিক জীবনকে বলা হয় পবর্গ, কারণ সেখানে আমাদের 5 প্রকার ক্লেশ ভোগ করতে হয়। এই 5টি ক্লেশ পবর্গের 5টি অক্ষর দিয়ে শুরু হয়, প ফ ব ভ ম। প এর অর্থ হচ্ছে পরিশ্রম, ফ এর অর্থ হচ্ছে ফেনা, যেমন কঠোর পরিশ্রম কখনো দেখতে পাই ঘোড়ার মুখ দিয়ে ফেনা বেরোয়। ব এর অর্থ হচ্ছে ব্যর্থতা, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও চরমে দেখা যায় সব কিছু ব্যর্থ। ভয়ের অর্থ হচ্ছে ভয়, জড়জগতে সংসার দাবানলে দগ্ধ জীব সর্বদাই ভীত, কারণ এখানে কেউই জানে না এরপর কী হবে। অবশেষে ম এর অর্থ হচ্ছে মৃত্যু। কেউ যখন জীবনের 5টি অবস্থা নিরসনের চেষ্টা করে তাকে বলে অপবর্গ। অপবর্গ মানে হচ্ছে ভক্তি, এক কথায়। তত্রাপি দম্পতিনাং চ সুখায় অন্ন অনুপত্তয়ে কর্মাণি কুর্বতাং দৃষ্টা নিবৃত্তস্মি বিপর্যয়ম। মনুষ্য জীবনে স্ত্রী ও পুরুষের মৈথুন সুখ উপভোগের জন্য যুক্ত হয়, কিন্তু বাস্তবিক অভিজ্ঞতার দ্বারা আমরা দেখতে পাই যে তারা কেউই সুখী নয়। তাই বিপরীত ফল দর্শন করে আমি জড়জাগতিক কর্ম থেকে নিবৃত্ত হয়েছি। ওনাকে যে প্রশ্ন করেছিলেন আপনি কেন কোনো কর্ম করেন না অথচ স্থূল, তখন উনি বলেছিলেন আমি কেন কর্ম করি না, সে কথা এখানে বলা হলো। সুখম অস্যাত্মনরূপম सर्वयोपि परति स्तनुः मनो संस्पर्शजान दृष्टान भोगान स्वप्नामि संविशम। जीव तार प्रकृत स्वरूपे आनंदमय, এই আনন্দ তখনই লাভ হয় যখন সে জড়জাগতিক কার্যকলাপ থেকে নিবৃত্ত হয়। জড়সুখ কল্পনা মাত্র, তাই সেই বিষয়ে বিবেচনা করে আমি সমস্ত জড়জাগতিক কার্যকলাপ থেকে নিবৃত্ত হয়েছি এবং এখানে শায়িত রয়েছি। কেন তিনি কোনো কর্ম করেন না সে কথা বলছেন, বলে আমি দেখেছি যে সমস্ত কর্মর কষ্টই প্রদান করে। এইভাবে দেহের বন্ধনে আবদ্ধ জীবাত্মা তার স্বার্থ বিস্মৃত হয়, কারণ সে তার দেহকে তার স্বরূপ বলে মনে করে। যেহেতু তার এই দেহ জড়দেহ, তাই তার স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে জড়জগতের বৈচিত্র্যের দ্বারা আকৃষ্ট। তার ফলে জীব সংসার দুঃখ ভোগ করে। আবার উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, এটা তো বললেন এই হচ্ছে আমাদের আচার্যদের কাজ। কোনো জিনিস একটা বোঝানোর ফলে একটা উদাহরণ দিয়ে বোঝালে কি হয়, আরও ইজি হয় না, সেই জন্য বলছেন। জলম তদুদ্ভুভৈজ চন্যম মৃগতৃষ্ণাম উপাধাবেত। এই উদাহরণটা আপনারা অনেক সময় শুনেছেন না, মরীচিকাতে জল দর্শন। তো কোথায় রয়েছে এটা? এটা প্রহ্লাদ মহারাজকে এই সিদ্ধ পুরুষ ব্রাহ্মণ কাবেরী নদীর তীরেই উপদেশ দিয়েছেন। জলং তদ উদ্ভবৈ ছন্নম হিতাজ্ঞ জলকাম্যয়া মৃগ তৃষ্ণাম উপধাবেত তথন্য অর্থদৃক্ষতঃ। হরিণ যেমন অজ্ঞানতাবশত তৃণাচ্ছন্ন জলাশয় দর্শন না করে মরীচিকার পিছনে ধাবিত হয়, জড় দেহের দ্বারা আচ্ছাদিত জীব তেমনই তার নিজের মধ্যে যে আনন্দ রয়েছে দর্শন না করে জড় সুখের প্রতি ধাবিত হয়। একটা মালা লাগবে আনন্দ বিধানের জন্য, আর সকালে উঠে 2 ঘন্টা জপ করে নিতে হবে। যে কেউ ব্যক্তি একদিন চেক করে দেখতে পারেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যদি না হয় ছেড়ে দেবেন। আজ পর্যন্ত কাউকে দেখেছেন মালা একবার গ্রহণ করেছে ছেড়ে দিয়েছে? দেখেছেন কাউকে? না, তাই নাকি? তাই আরেকবার পড়ি এটা। হরিণ যেমন অজ্ঞানতাবশত তৃণাচ্ছন্ন জলাশয় দর্শন করে মরীচিকার পিছনে ধাবিত হয়, জড় দেহের দ্বারা আচ্ছাদিত জীব তেমনি তার নিজের মধ্যে যে আনন্দ রয়েছে, কৃষ্ণ ভক্তি করার যে আনন্দ রয়েছে, তা দর্শন না করে জড় সুখের প্রতি ধাবিত হয়। অর্থাৎ সবথেকে বেস্ট আনন্দ হচ্ছে শ্রবণের ফলে, কৃষ্ণ কথা শ্রবণের ফলে যে আনন্দ, কোনো খরচও নেই, আর কি রয়েছে? অসীম আনন্দ রয়েছে। এই যে আপনারা শুনছেন, পড়তে গেলে বলতে গেলে তো কিছু জানতে হবে, কিন্তু শুনতে গেলে কি জানতে হবে? শুধু শ্রদ্ধা সহকারে শুনলেই হবে, তাই না? দেহ আদিভির দৈবতন্ত্র আত্মন সুখম ইহতা দুঃখত্তয় চ অনিশস্য ক্রিয়া মোঘা কৃতা কৃতা।
জীব সুখভোগের এবং দুঃখের নিবৃত্তি সাধনের চেষ্টা করে, কিন্তু যেহেতু বিভিন্ন জীবদেহ সম্পূর্ণরূপে জড়া প্রকৃতির নিয়ন্ত্রণাধীন, তাই বিভিন্ন শরীরে তার সমস্ত পরিকল্পনা চরমে কী হয়? মোঘ মানে ব্যর্থ, অমোঘ মানে কি? অব্যর্থ, মোঘ মানে ব্যর্থ। 2-4টে ওয়ার্ডের মানে আনলে শাস্ত্র পড়ে আনন্দ পাবেন। আমরা যতই চেষ্টা করব, পরাজয় তো নিশ্চিত। তাই আবার ব্যাখ্যা করছেন 3 প্রকার দুঃখ কোথায় কোথায় বলা আছে, এখানেই সব কিছু বলা আছে। আধ্যাত্মিক আদিভি, আধ্যাত্মিক আদিভি ইত্যাদি বা আদিভি, সংস্কৃত আদিভি মানে ইত্যাদি। কি কি আধ্যাত্মিক আদি? 3 প্রকার দুঃখ, আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক। 3 প্রকার দুঃখ আমরা ব্যাখ্যা করে নেব পরে। আধ্যাত্মিক আদিভির দুঃখের অবিমুক্তস্য কহিরিচিত মর্তস্য কৃচ্ছ উপনীতই। কৃচ্ছ সাধনের কথা শুনেছেন? কৃচ্ছ মানে কঠোর তপস্যা। অর্থই কামই ক্রিয়তে কিম, জড়জাগতিক কার্যকলাপ সর্বদাই আধ্যাত্মিক, আধি দৈবিক এবং আধি ভৌতিক এই ত্রিতাপ দুঃখ মিশ্রিত। তাই এই প্রকার কার্য সফল হলেও তাতে কী লাভ? তা সত্ত্বেও তাকে মৃত্যু, জরা, ব্যাধি তার সকাম কর্মের ফল ভোগ করতে হয়। তো আদি ভৌতিক হচ্ছে এই জড়জগতের মাধ্যমে যে গ্রীষ্মতে খুব গরম, শীতে খুব শীত, ঝড় ঝঞ্ঝা, এগুলো হচ্ছে আদি ভৌতিক। তারপরে কি? আধ্যাত্মিক হচ্ছে যা মন থেকে যে ক্লেশ পায়, আর আদিভৌতিক যে অন্যান্য জীব থেকে যে ক্লেশ পায়, আর দেবতাদের মাধ্যমে যে সৃষ্ট যে, সেগুলো হচ্ছে আদি দৈবিক। মহামারী হচ্ছে আমরা তৈরি করি না, দেবতাদের ইচ্ছাতে হয়। পশ্যামি ধনিনাং ক্লেশং লুব্ধনাম অজিতাত্মনাম ভয়াদ বল নিদ্রাণাং সর্বত অভিশঙ্কিনাম। কত সুন্দর কথা বলছেন। ব্রাহ্মণ বললেন, আমি দেখেছি ধন সংগ্রহ অত্যন্ত লোভী অজিতেন্দ্রীয় ধনী ব্যক্তিরা তাদের ধনসম্পদ থাকা সত্ত্বেও সর্বদিক থেকে ভীত হওয়ার ফলে ঘুমোতে পর্যন্ত পারে না। এটা হয় যাদের অনেক ধনসম্পদ থাকে, তারা কুকুর পুষতে বাধ্য হয়। ভগবানকে সেবা তো করে কি না করে সেটা আলাদা কথা। আর কোনো ব্যক্তি মিলতে এলে ভাবে উনি আমাকে অর্থ চাইবেন, আত্মীয় স্বজন থেকে একটু দূরে থাকে কেন? যদি অর্থ চেয়ে বসে। আর রাত্রেতেও এক তো ইনকাম ট্যাক্সের ভয়ে ঘুমাতে পারে না, 2 হচ্ছে চোরেদের ভয়ে ঘুমাতে পারেন না, 3 হচ্ছে নেতারা কি করবে? যখন তখন বলে এত দাও। বলছেন পশ্যামি ধনিনাং ক্লেশং, ধনী হলেও যে কি ক্লেশ তাও আমি দর্শন করেছি। হ্যাঁ, লুব্ধনাম অজিতাত্মনাম, ভেবেছে অনেক ধনসম্পদ সংগ্রহ করলে আমার দুঃখ চলে যাবে, কিন্তু তারা কি হয়? ভয়াদ বল অনিদ্রাণাং, ভয়ে কি হয়? অনিদ্রায় তারা জীবনযাপন করেন। সর্বতা অভিশঙ্কিতাম, সবসময় তারা ভয়ে থাকে। কোথা থেকে ভয়? তারপর কথা বলছেন। রাজত মানে এখানে বর্তমানে নেতা। চৌরত, চোর থেকে। শত্রুর কাছ থেকে। স্বজন এসে বলবে চাইবে, না দিলে অসুবিধে। পশুপক্ষিত আর্থিভ্য কালত সস্মাৎ, সস্মাৎ মানে নিজের থেকে। নিত্যাং প্রাণার্থাৎ ভবয়ম, যারা বলবান ধনবান তারা সর্বদাই রাষ্ট্রের আইন, দস্যু, তস্কর, শত্রু, আত্মীয় স্বজন, পশুপক্ষী, দান প্রার্থী, কাল, এমনকি নিজের কাছ থেকেও সর্বদা ভীত থাকে। আর কি হয়? শোক, মোহ, ভয়, ক্রোধ, রাগ, ক্লৈব, সমাদয়, জন্মলাশ, নৃণাং জাহাত, স্পৃহাত, প্রাণার্থ অয়োধ। মানব সমাজে যারা বুদ্ধিমান তাদের কর্তব্য শোক, মোহ, ভয়, ক্রোধ, আসক্তি, দৈন্য, শ্রম প্রভৃতির মূল কারণ বল এবং অর্থের স্পৃহা পরিত্যাগ করা। যারা বুদ্ধিমান, আপনারা সকলে বুদ্ধিমান, সেই জন্য রূপ গোস্বামী একটি শ্লোক বলেছেন, প্রপাদ উল্লেখ করেছেন, অত্যাহার প্রয়াসস্য, প্রয়োজন অতিরিক্ত সংগ্রহ করা এটা বুদ্ধিমানের কাজ না। প্রয়াস, অত্যধিক প্রয়াস করা। প্রকল্প অনেক আছে আইএস অফিসার হওয়ার জন্য চেষ্টা করে, হওয়ার পরে কী করবেন? চোর মন্ত্রীর আন্ডারে কাজ করতে হবে আপনাকে। দেখুন কেমন লাগে তখন। তিনি উল্টা কথা বলবেন, কাজ করতে হবে। নিয়মাগ্রহ, নিয়মের প্রতি অত্যধিক নিষ্ঠা, ভক্তির প্রতি নিষ্ঠা নেই। জনসংঘর্ষ, অভক্তদের সঙ্গ লাভের জন্য আসক্ত। লৌলঞ্চ, অত্যধিক লোভ। ষড়ভীর ভক্তি বিনশ্যতে, এরকম করলে কী হবে? ভক্তি বিনাশ হয়। এই জন্য তারা এগুলো ত্যাগ করার কথা বলছেন। এইবারে বলছেন আমার গুরু কি কি শিখেছি, কোথা থেকে কি বলছে দেখুন। মধুকর মহাসর্প লোকস্মি গুরুত্তম
তো যারা উত্তম ব্যক্তি তারা বলেন না আমার গুরুদেব ইনি, তারা সারা জগতের সকলকেই গুরু মানেন। কি বলছেন দেখুন, মধুকারো কে কে গুরু, মহাসর্প লোকে অস্মিন না গুরু গুরুত্তম বৈরাগ্যম পরিতোষম চ প্রাপ্ত যৎ শিক্ষায়া বয়ম। কী শিক্ষা আমি নিয়েছি কার কাছ থেকে বলছেন, এই মধুকর। মধুকর মানে সবাই জানেন মৌমাছি, মহাসর্প সর্প থেকে কী শিক্ষা নিয়েছি। মৌমাছি এবং অজগর এই দুইজন আমার শ্রেষ্ঠ গুরু, যারা আমাদের স্বল্প সংগ্রহে সন্তুষ্ট থাকার, একই স্থানে অবস্থান করার আদর্শ দৃষ্টান্ত প্রদর্শন করেন। কি কি শিখেছেন সেখান থেকে, বিরাগ সর্বকামেব্য শিক্ষিত মে মধুব্রতাৎ কিশ্রাপ্তম মধুবত বৃত্তং হত্যা অপি অন্য হরেৎপতিম। মৌমাছির কাছ থেকে আমি সঞ্চিত ধনের প্রতি অনাসক্ত হওয়ার শিক্ষা লাভ করেছি, কারণ ধন জাতীয় মধুর মতো, মানি সুইটার দেন হানি। যে কোনো ব্যক্তি ধনপতিকে হত্যা করে সেই ধন হরণ করতে পারে। একদিন আমি পড়ছিলাম কোনো একটি গ্রন্থে, সেখানে লেখা আছে, হে কৃপণ আপনি মহাদানী। কেন মহাদানী? কৃপণ কেন মহাদানী? না, বলছে কৃপণ তুমি নিজেও সম্পদ ভোগ করো না, আত্মীয় স্বজনকেও সম্পদ ভোগ করতে যাও না, নিজের পরিজনকেও সম্পদ ভোগ করতে যাও না, মরে যেয়ে সব রেখে যাও। কাদের জন্য? সারা জগতের জন্য। মধুকরের কাছ থেকে কী শিক্ষা? অনাসক্ত। কেন? মধু জমায় বলেই তো লোক মধু মৌচাক ভাঙতে আসে, তাই না? মৌমাছি যে মধু সংগ্রহ করে তা বলপূর্বক হরণ করে নেওয়া হয়। অতএব কেউ যখন ধন সংগ্রহ করে তখন তার বোঝা উচিত সরকার অথবা চোরের তার ধনের জন্য উপদ্রব করবে, এমনকি হত্যা পর্যন্ত করতে পারে। আর কলিযুগে নাগরিকদের ধন রক্ষার পরিবর্তে সরকার কি করবে? আইনের বলে তার ধন ছিনিয়ে নেবে। অনিহ পরিতুষ্টাত্মা যদৃচ্ছা উপনতান আয়ম নো চেচ্ছে বহুত্তানি মহারীর ইব সত্যবান। আমি কোনো কিছু লাভ করার প্রয়াস করি না, আপনা থেকেই যা কিছু আমার কাছে আসে তা নিয়ে আমি সন্তুষ্ট থাকি। আমি যদি বহুদিন কিছু না পাই তাহলে আমি অবিচলিতভাবে অজগরের মতো ধৈর্যশীল সাইতে থাকি। আর শুধু সাইতে থাকেন না, মনে মনে সারাক্ষণ ভগবানের চরণ পদ্ম চিন্তা করেন। আর কি করেন? ক্বচিৎ কল্প ভুরি ভুঞ্জে অয়ং সাধুসাধুবা ক্বচিৎ ভুরি গুণোপেতম গুণহীনম উত ক্বচিৎ শ্রদ্ধয়া পরিতং কাপি কদাচিন মানবর্জিতম ভুঞ্জে ভক্তৃত্বা কস্মিৎ ক্বচিৎ দিবানক্তং যদৃচ্ছা। কখনো আমি অতি অল্প আহার করি, কখনো প্রচুর আহার করি, কখনো সেই খাদ্য অত্যন্ত সুস্বাদু, কখনো বা তা বিস্বাদ, কখনো গভীর শ্রদ্ধার সহকারে সেই খাদ্য আমাকে দেওয়া হয়েছে, কখনো অত্যন্ত অবহেলা ভরে তা দেওয়া হয়েছে, কখনো আমি দিনের বেলায় আহার করি, কখনো রাত্রে। এইভাবে অনায়াসে আমি যা পাই তাই আহার করি। ক্ষৌমং দুকুলম অজীনম চিরম বলকলমেই বাবা বসনেত ওপি সম্প্রাপ্তম দৃষ্টভোগ তুষ্টিরহম। আমার দেহ আচ্ছাদন করার জন্য আমি ক্ষৌম বসন, রেশম, সুতি, বলকল, মৃগচর্ম যদি ভাগ্যবশত যা কিছু পাই তা নিয়েই পূর্ণরূপে সন্তুষ্ট থাকি। ক্বচিৎ ইচ্ছায় ধরোপস্থে তৃণাপর্ণা স্ম ভস্মাসু ক্বচিৎ প্রসাদোপার্যঙ্কে কৌশিপৌ বা পরিচ্ছয়া। কখনো আমি ধরাপৃষ্ঠে মানে পৃথিবী পৃষ্ঠে, কখনো পাতার উপর, কখনো ঘাস বা পাথরের উপর, কখনো ভস্মস্তূপে, আবার কখনো অন্যের ইচ্ছাক্রমে প্রাসাদে উত্তম পালঙ্কে বালুসের উপর শয়ন করি। ক্বচিৎ সানত অনুলিপ্তাঙ্গ সুবাসস্রক অলঙ্কৃতা রথেভ্যশ্চৈচরে কাপি দিগ্বাস গ্রহবাদ বিভ। হে প্রভু, কখনো কখনো আমি সুন্দরভাবে স্নান করে সারা শরীরে চন্দন লেপন করে ফুলমালা মনোহর বর্ষণ অলঙ্কারে বিভূষিত হয়ে রাজার মতো রথে হস্তিতে ঘোড়ায় চড়ে ভ্রমণ করি। কখনো পিশাচগ্রস্ত ব্যক্তির মতো দিগম্বর হয়ে ভ্রমণ করি। ওনার তো কোনো বাহ্যিক জ্ঞান নেই, ভগবত চিন্তায় মগ্ন। নাহং নিন্দে চনু, এ খুবই গুরুত্বপূর্ণ শ্লোক এটা। নাহং নিন্দে নচস্তমি স্বভাব বিষমং জ্ঞানম এতেসাং সেবাশে উত্তৈকম আত্ম মহাত্মনি। বিভিন্ন ব্যক্তির মনোভাব বিভিন্ন, তাই আমি তাদের প্রশংসাও করি না অথবা নিন্দাও করি না। আমি কেবল এই আশা করে তাদের মঙ্গল কামনা করি যে তারা যেন পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিকতা লাভ করে। কারো দোষগুণ বিচার করতে গেলে আমরা কি করব? বলা হয়েছে না যে লোম বাঁচতে কম্বল উজাড়, এরকম হয়ে যাবে। তাই সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন, কৃষ্ণ সকলের মতি হয়। হে কৃষ্ণ, সবাইকে আপনি আপনার চরণে মতি প্রদান করুন।
ভক্তি প্রদান করুন। বিকল্প জুহাত চিত্ত তান মনস্বার্থ বিভ্রমে মনোবৈকারিকে হত্যা তাং মায়াং জিতান। ভালো এবং মন্দের যে মনোধর্ম প্রসূত ভেদাভেদ তার ঐক্য চিন্তা করে তারপর তাদের মনে অর্পণ করতে হবে। তারপর মনকে অহংকারেরকে মহত্তত্ত্বে আহুতিরূপে নিবেদন করা, এটিই মিথ্যা ভেদভাব জয় করার পন্থা। এখন তিনি বলছেন কীভাবে, দেখে নিচ্ছি কতগুলো শ্লোক আছে। আচ্ছা, কয়েকটি আছে, ঠিক আছে। প্রহ্লাদ মহারাজ, আপনি অবশ্যই একজন মহাত আত্মতত্ত্ব ভগৎ ভক্ত। আপনি সাধারণ মানুষের তথাকথিত শাস্ত্রের অভিমতের অপেক্ষা করেন না, তাই আমি নিঃসংকোচে আমার আত্ম উপলব্ধির ইতিহাস আপনার কাছে বর্ণনা করলাম। সকলের কাছে তো সব কথা বলা হয় না, তাই না? প্রহ্লাদ মহারাজকে তিনি বলছেন যে বিজ্ঞ মননশীল ব্যক্তির অবশ্য কর্তব্য সংসারকে মায়া বলে উপলব্ধি করা। আত্ম উপলব্ধির ফলেই কেবল তা সম্ভব। সত্যদ্রষ্টা আত্মজ্ঞানী ব্যক্তির কর্তব্য আত্ম উপলব্ধিতে অবস্থিত সমস্ত জড়গতিক কার্যকলাপ থেকে বিরত হওয়া। এটা হচ্ছে সিদ্ধ পুরুষের আচরণ। সিদ্ধ পুরুষের আচরণ কেন শ্রবণ করছি? আমরা কি সিদ্ধ পুরুষ না? যদি হাইয়েস্ট স্তর না জানেন সেখানে পৌঁছানোর ইচ্ছাই হবে না, সেই জন্য আমরা শ্রবণ করছি। তখন নারদ মুনি কী বললেন? নারদ মুনি বললেন, ধর্মং পারমহংসা বৈ মনে শ্রোতা সুরেশ্বর পূজয়িত্তা ততপ্রেত্তা আমন্ত্র প্রযোজ গৃহ। এই পরমহংস স্তরের যে ব্যক্তির যে আচরণ, তার শ্রবণ করে, তার পূজা করে, তাকে পরিক্রমা করে, তাকে প্রণাম করে তিনি গৃহে ফিরে গেলেন। নারদ মুনি বললেন, ও সুরেশ্বর, প্রহ্লাদ মহারাজ সেই মহাত্মার উপদেশ শ্রবণ করে পারমহংস ধর্মে হৃদয়ঙ্গম করেছিলেন। তারপর সেই মহাত্মাকে পুজো করে তার অনুমতি নিয়ে গৃহে প্রস্থান করেছিলেন। এই হচ্ছে সিদ্ধ ব্যক্তির আচরণ শ্রবণ করলাম। তারপর তো আমরা দেখছি সপ্তম স্কন্ধ নিয়ে চর্চা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। দীপক প্রভু, দীপক দত্ত প্রভু, সন্ধ্যা মাতাজি, নিত্যলীলা মাতাজি, পরিতোষ প্রভু, পীয়ূষ প্রভু অনেকদিন পরে দেখা হচ্ছে সকলের সঙ্গে। আমিও নিয়মিত করতে পারি না, চেষ্টা করব নিয়মিত করার। আপনার আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাज श्रीमद् भागवतम की, प्रहलाद महाराज की, नारद मुनि की, जगत गुरु श्रील प्रभुपाद के, समेत भक्तवृंद की, गौर प्रेमानंदे हरि हरि।